গুড ইভিনিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। পমফ্রেট মাছ বানাচ্ছিলাম, তো পমফ্রেট মাছে প্রথমে নুন হলুদ দেখুন ভালো করে কাট দিয়ে নিয়েছি। নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এখানে কড়াইতে সর্ষের তেল গরম হওয়ায় মাছগুলো এক এক করে ভেজে নিলাম। তারপরে আমি একটা মিক্সার বানালাম, যে মিক্সারটা প্রথমে দিয়েছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। যখন পেস্টটা ভালো মতন হয়ে গেছে তার মধ্যে দিয়েছি হচ্ছে নুন, সর্ষে এবং পোস্ত। এই দেখুন টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, তারপরে দিয়েছি সর্ষে, পোস্ত আর নুন, সেটা একটা পেস্ট করেছি। এখানে তেলটা যখন ওই মাছের মাছ ভাজা কড়াইতেই তেল দেওয়াতে গরম হয়েছে, এর মধ্যে দিয়ে নিয়েছি একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে একটুখানি যখন মশলা দিয়ে গন্ধ বেরোচ্ছে তখন এই পেস্টটা, যেটার মধ্যে পরে আমি টমেটোর মধ্যে অ্যাড করেছিলাম সর্ষে, পোস্ত, নুন, সেটাকে ভালো করে কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি ভালো মতন এটাকে কষবো, একটু কষবো যতক্ষণ না এর মধ্যে থেকে রিলিজ হবে তেল। তো দেখুন এখান থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। আমি একটু ওই মিক্সার মেশিনের বাটিটাকে ভালো করে ধুয়ে অল্প একটু জল দেবো যাতে কড়াইতে না লেগে যায়, মশলাটা একটু পুড়ে পুড়ে না যায়। একটু জল দিয়ে রাখবো, দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে এখন কষাবো। তারপরে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে দেবো নুন, এখানে হলুদ, ধনে গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কা গুঁড়োর বদলে আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। ভালো করে এবার এই মশলাটা আমি কষবো যতক্ষণ না তেল রিলিজ হচ্ছে। মশলাটা যখন কষা হয়ে যাবে তখন আমি কি দিচ্ছি জাস্ট শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করছি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে। এবার আপনাদের যখন আমি তেল রিলিজ হয়ে গেল জলের থেকে, তখন দিয়ে দিলাম জল। যতটা ঝোল আপনারা রাখতে চান ততটা জল দেবেন, এবং যখন ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দিয়েছি মাছ। সেটা আর আলাদা করে দেখাতে পারিনি। শেষ পাতায় দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা, দুর্দান্ত গন্ধ হয়। একটু ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রান্নাটা আমার রেডি হয়ে গেল। দেখুন তো কেমন হয়েছে খেতে। আশা করছি ভালোই লাগবে খেতে। অবশ্যই একবার বানিয়ে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।